বান্দরবানের নৈসর্গিক রূপ খুঁজে পাওয়া যায় পাহাড় আর নদীর কোলে থাকা সবুজ ধান খেতে। এখানে সবুজ যেন আরো বেশি সবুজ, কিন্তু সেই সবুজ এখন আর ধানের নয়, তামাকের। তামাক কোম্পানিগুলোর লোভনীয় সব অফার আর অগ্রিম ঋণ সুবিধার কারণে দিন দিন চাষিরা ঝুঁকছে তামাক চাষের দিকে। ফলে ছোট হয়ে আসছে ধানের জমি। মাইলের পর মাইল দেখা মেলে না কোনো সবজি ক্ষেতেরও, কেবল তামাক আর তামাক। খরচাটাও বেশি, লাভগুলো বেশি। দাম খরচাটো কম, লাভ কম। দাম কম করে চাষা করে তামাক চাষা করে লাভ বেশি হয়েছে। 40% জমিতে ধান চাষ করে কৃষক আয় করে 15,000 টাকা। অন্যদিকে একই পরিমাণ জমিতে তামাক চাষে আয় হয় 90,000 টাকা। তামাক চাষে এমন আকাশপাতাল লাভের কারণে এবছর আশঙ্কাজনক হারে কমেছে সব ধরনের ফসলের আবাদ। তামাক কারখানায় কাজের ক্ষতিকর প্রভাব থেকে রেহাই পাচ্ছে না চাষিদের শিশু সন্তানরাও, আর তামাক চুল্লিতে পোড়ানো হচ্ছে হাজার হাজার মন কাঠ। যে একটা চুল্লিতে 2000 মনের মতন লাকড়ি আপনার লাগে পার ইয়ার। এটা যদি না সাপ্লাই হতো এখানে, তাহলে কিন্তু আরো বনসম্পদটা অনেক বাড়তো। ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন আছে, কিন্তু তামাকের বিরুদ্ধে যে তামাকে কাঠ পোড়ানো যাবে না, এখন পর্যন্ত কিন্তু সরকারের এরকম কোনো পলিসি বা আইন এখনো হয়নি। দেশে যখন পর্যটন শিল্প বিকাশের কাজ চলছে, তখন পাহাড়ি অঞ্চলে তামাক কোম্পানিগুলোর বিনিয়োগ বেড়েই চলেছে। তাই আইনের মাধ্যমে পাহাড়ি অঞ্চলে তামাক কোম্পানির বিনিয়োগ বন্ধ করার পক্ষে মত কৃষি কর্মকর্তার। তামাক চাষ দিয়ে কোনোদিন কৃষকের উন্নতি হবে না। আমরা মনে করি যে বন্ধ করা উচিত, অবশ্যই উচিত, কিন্তু সেটা রাষ্ট্রীয় নীতি প্রয়োজন আছে। গত ৩-৪ বছর ধরে বান্দরবানে যে হারে তামাক চাষ বেড়ে যাচ্ছে, তাতে বেশ আশঙ্কায় পড়েছে কৃষি বিভাগ। কৃষি বিভাগের হিসেব অনুযায়ী চলতি মৌসুমে কমপক্ষে 2000 হেক্টর জমিতে কমে গেছে বোরো চাষ। এ অবস্থায় ধান চাষের জন্য নতুন কোনো প্রকল্প নিয়ে সরকার এগিয়ে না এলে বড় ধরনের খাদ্য ঘাটতিতে পড়তে পারে বান্দরবানের মানুষ। বান্দরবান থেকে মাকসুদুন নবী, বৈশাখী।